কেননা আমরা মালগুলো মোটে ভালো ভালো। আমি তো মুসলমানদের নাম দিচ্ছি তরমুজ। আগো নেয়ালপুরের লোকেরা তরমুজ বোঝো? তরমুজ, তরমুজের বাইরের কালারটা কি? কালো বা সবুজ। কাটলি ভিতরে কি বলো বলো? সেই মাল ছাম্পলদারি মুসলমান। ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে করিমালি, একটু বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিয়েছে, আর গরুর গোশত খায় উম্মতে মুহাম্মদ। আবু জেহেলের হাতের পাথর কলেমা পড়ে জঙ্গলের হরিণ সালাম জানায়। যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রাসূল জেগে থাকলে খোদার সাথে দিদার হয়। আমার নবী ইয়াসিরের জমিনে পা রাখলে মদিনাতুল মুনওয়ারা হয়। একবার সুবহানাল্লাহ বলে। যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়। যার দয়াময় করুণার অবতার, মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাজারে মদিনা, দুল্লাহে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনাবিন, মুফাক্কিরে মওজুদান, জনমন ধন্য, জগজনমন্য, বিশ্ববরেণ্য, সুনাম ধন্য, মা আমিনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম, আব্দুল্লাহর বেটা, নূরে মুহাম্মদ, আমিনার লাল, মদিনার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসা সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, ফুরফুরা দরবার শরীফ থেকে আগত ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ, ঈমান ইসলামের প্রাণ পুরুষ, ঈমান ইসলামের মহাপুরুষ, মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলাদের আওলাদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কেবলা আমার সামনে বসা দিনদার পরেজগার, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মত মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তরালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবরকারী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এখানে কিছু বলতে হয়, জ্ঞানী লোক ঠিক বলে। এখানে বলতে হয় আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আপনি কবুল করুন। কেন? আমি বললাম বক্তা এবং শ্রোতা আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দান করে। এখানে বলতে হবে আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আপনি কবুল করুন। কেননা আমরা মালগুলো মোটে ভালো ভালো। আমি তো মুসলমানদের নাম দিচ্ছি তরমুজ। আগো নেয়ালপুরের লোকেরা তরমুজ বোঝো? তরমুজ,
তরমুজের বাইরের কালারটা কি? কালো বা সবুজ? কাটলি ভিতরে কি? বলো বলো। সেই মাল ছাম্বলদারি মুছো মাল। ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে করিমালি। একটু বড় হয়েছে, বাপ বিসমিল্লাহ করে দিয়েছে, আর গরুর গোশত খায় উম্মতে মুহাম্মদ। আরে হ্যাঁ না, সব তরমুজ। একক তো নামাজ নেই, রোজা নেই, মুখে দাড়ি নেই, নবীর সুন্নতি লেবাস নেই। আমি কি বললু? তরমুজ বাইরে আলাদা, ভিতরে আলাদা। হ্যাঁ না, একে সব জলসায় বয়েছে, দেখো সব আল্লাহর ওলি। জিবরাইলের ভূত ভাই। শুধু এখান থেকে একটু ছেড়ে দেন না, স্টেজের বাইরে গিয়ে বলে করিম বিড়ি দে। হ্যাঁ না, এখান বসেছে সব আজরাইলের খালাতো ভাই। শালা এশার নামাজ পড়ে না, আর ইনশাআল্লাহ ফজরের নামাজও আল্লাহর কি রে বাবা, ঠিক বলছি না ভুল বলছি? সব তরমুজ। আয় বাবা, আপনাদের গ্রামে এখানে হক কথা বলা যাবে? আমার কম বেশি দেখেছেন তো ইউটিউব। আমি কিরাম বলি জানেন? পছন্দ করে এনেছেন, কারণ আমার কথা সবার সহ্য হয় না। হয় না কেন বলুন? আমি একে নিয়েছি, আমি স্টেজে উঠে বলবো আল্লাহ, নেহালপুরের লোকেরা আমাকে 12,000 15,000 টাকা দিলে, আল্লাহ এরা নামাজ রোজা করে না, এরা বন্ধন লোন গ্রুপ লোন খায়, এরা বাম্মার ভাত দেয় না, আল্লাহ এরা আমার 15,000 টাকা দিয়ে নিয়েছে। আমি মৌলবি দোয়া করছি, তুমি এদের জান্নাতুল ফেরদাউস দাও। ফেরেশতা বলবে মৌলী সাহেব হাত লাবা, শালা তোকেও ধুনবো তোর বাপকেও। কেন? নবী বলেছে হারাম খোরের জন্য দোয়া করলে দোয়া দেখবেন। আপনারা যারা দেখেছেন, আপনারা ভালো করে জানেন যে আমি যন্ত্রটা মোটে ভালো না। একটা স্যাম্পল ফাইল দিচ্ছি শোনেন। আপনাদের মসজিদের ইমাম, আপনাদের মসজিদের ইমাম যদি বাপ মার ভাত না দেয়, ওর পিছনে নামাজ হবে? আপনাদের মসজিদের ইমাম যদি বাপ মা না দেখে, ওর পিছনে নামাজ হবে? বলবেন? এরা তো মুফতি সাহেবের ভাইরা ভাই বসে কিরম ফতোয়া মারতে থাকে। মানে কি এরা সব মুফতি সাহেবের ফোন। আমি উঠে বললাম আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয়, ওর পিছনে নামাজ হবে? এরা ফতোয়া মেরে দিল না। এবার বলুন আপনাদের ইমামের মাইনে কত? কত বলতে একটু লজ্জা লাগে না? ফতোয়া মারার সময় তো মোস্তানি দিয়ে বললেন ইমাম সাহেব বাম্মার ভাত না দিলে ওর পিছনে নামাজ হবে না। ইমামের মাইনে কত? 3,500। ইমামের 4টে ছানা পোনা, ওরা 2 লোক, কজন? আরে ইমামের 4টে ছেলে মেয়ে 2 লোকে কজন হলো? 6 জন। 3,500 টাকা মাইনে চলে? কথা বলে চলে? ইমাম 3,500 টাকা মাইনে, 4টে ছেলে মেয়ে আর 2 লোকে, 6 জন। 1 মাস পরে যা 3,500 টাকা ইনকাম, ও নিজে চলে না তো শালা বাম্মার ভাত দেবে কি? কথা বলে না? হ্যাঁ না, ও নিজে চললি তবে তো বাম্মার দেবে। কিয়ামতের দিন ঢুকলি বুদ্ধি পারবে, ওকা মেরে ছেড়ে দেবে ফেরেশতারা। এই ধরে নেয়ালপুরের করিবি ধরে নিয়ে আয়। এই তুই নেয়ালপুরের মসজিদের মাতোয়ালি? বলে হ্যাঁ। তোর ইমামের মাইনে কত? 3,500। বলে আছে ছেঁকে জাহান্নামে ছেড়ে দে। পাকামি করার জায়গা পাও না। আয় বাবু
ইমাম যদি দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়ায়, আগো ওর পিছনে কেউ নামাজ পড়বে? এরা কথা বলে। ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে ওর পিছনে কেউ নামাজ পড়বে? পড়বে না। তুই চিটিংবাজের বাচ্চা, তুই দাড়ি চেঁচে ইমামের পিছনে কি করে নামাজ পড়লি? ইমামের জন্য হারাম, তোর জন্য কি হারাম? আগামী করার জায়গা পাও না। ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ালে ওর পিছনে নামাজ হবে না। তুই চিটিংবাজের বাচ্চা, চিটিংবাজ, তুই মুখে দাড়ি চেঁচে ইমামের পিছনে পড়লো চাই নামাজ পড়লি, তোর লজ্জা শরম নির্লজ্জ বেহায়া চিটিংবাজ। রাসূল বলে যাচ্ছে, যারা দাড়ি চাঁচলো তারা আমার গলায় ছুরি চালালো। তুই নবীর গলায় ছুরি চাইলে ইমামের পিছনে নামাজ পড়ছিস, তোর মতো হিজড়ে বাংলায় আর আছে? ইমামদের ভুল ধরে, ইমামদের কাঁটি মারে, পাকামি করার জায়গা পায় না। শোনেন, আয় বাবু, বলবো না বলবো, কিন্তু আপনারা যেভাবে বয়েছেন এ ভাব ভালো না। মুসলমানি দিলি যেরাম বসে সেরাম বললুন না, আমার মুখে কিছু আটকায় না। আমি স্টেজে যে ভাষায় কথা বলি বাংলার কোন বক্তা বলে না। কেন বলুন তো? এখন পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা বক্তা, আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 98টা বক্তা স্টেজে উঠে সামনে ওয়াজ করে, সামনে কোনো ভাবে শ্রোতা চটিয়ে ওয়াজ করা যাবে না। শ্রোতা যদি একবার চটে যায়, আমার মতো মৌলবীর পরের বারে মুরগির আন খাওয়া হবে। কিন্তু আমি মান তো আলাদা, আমি পরিষ্কার বলি, তুই মদ কর, শুধু কর, গাঁজা খর, বামার ভাত দিস না, বেনামাজি বেরোজগার, তোর বাড়ির মেয়েরা বন্ধলন গুরুগুলন করে, তোর দাউদ আমি পেচ্ছাপ করে দিরে। তোর না ভাল লাগলে কেন দৌড়ে চলে যাবি? আমি মাল আলাদা। 40 বছর জলসা শুনে যারা মাথায় টুপি দেয় না, 30 বছর জলসা শুনে মুখে দাড়ি রাখে না, 40 বছর ফুরফুরাই দিয়ে হারাম খাওয়া ছাড়ে না, 35 বছর বসিরার দরবারে গিয়ে এখনো বন্ধলন গুরুগুলন ছাড়ে না, 40 বছর জলসা শুনে এখনো যারা বাম্মার ভাত দেয় না, এরা কাউরা ছানা, মুচি ছানা, চাড়ালের ছানা, খ্রিস্টানের ছানা, মুসলমানের ছানা নয়। কবে শিখবে? 40 বছর জলসা শুনে এখনো নামাজ পড়ে না। তুই তো এখনো নাবালক, সাবালক কবে হবি? তোর মতো নাবালক বিয়ে করে 4টে এনে গরু জন্ম দিলি কি করে রে? পাগামি করার জায়গা পাও নাই হুজুর।